জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। যে ভালো দেখতে তার কাছে নয়, বরং যে ভালো রাখতে পারে তার কাছে যাও। যে মানুষকে ঠকায় সেও একদিন ঠকে, যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায়। শুধু দুদিন আগে এবং দুদিন পরে। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখে শুনেছ। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয়। কারোর প্রতি এতটাও ডুবে যেও না যে তোমাকে ভেঙে পড়তে হয়। একটা মানুষের কাছে সবসময় তার পছন্দের মানুষ হয়ে থাকতে কখনোই পারবেন না। এটাই হলো বাস্তব কথা। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের ভালো লাগা বদলায়, মানুষের চিন্তাভাবনাগুলো বদলে যায়। প্রতিটা হৃদয়েই ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা ভিন্ন। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই সাথে পাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে ধন সম্পত্তি পাবেন সেখানে শান্তি নেই, আর যেখানে মন পাবেন সেখানেই শান্তি আছে। জীবনে সবসময় নিজের কাজ করতে থাকো। ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটা এসেও চলে যাবে। একটা কথা মাথায় রেখো, মনের আবেগে সব কিছু চলে যায়, কিন্তু জীবন কখনোই চলে না। সময়ের কাছে সব কিছু হার মানে, কিন্তু সময় কারো কাছে হার মানে না। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, কিন্তু বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, কিন্তু জীবন নয়। জীবনে সবসময় তার সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে ওপরে ওঠাতে চায়। জীবনে উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। জীবনে চলার পথে যারা একটু বেশি সরল, তাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত এবং যন্ত্রণা পেতে হয়। জীবনে এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। মেয়েদের জীবন হলো ছোটবেলার থেকে বিয়ে পর্যন্ত মা বাবার জন্য বাঁচে, বিয়ের পর সন্তান হওয়া পর্যন্ত বরের জন্য বাঁচে, সন্তান হওয়ার পর পুরো জীবনটাই স্বামী আর সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। তারপরেও মেয়েদের শুনতে হয় তারা নাকি স্বার্থপর, শুধু নিজেদেরটাই বেশি বোঝে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া অনেক ভালো। কখনোই এটা ভেবো না যে তুমি মূল্যহীন। আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা সেই মানুষটার নেই। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলো, দেখবে জীবনে অনেক শান্তিতে থাকবে। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। হাজার বছর কাছে থেকেও কেউ আপন হয় না, আবার ক্ষণিকেই কেউ মন জিতে নেয়। কতদিনের সম্পর্ক সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কে মন ছুঁতে পারল সেটাই গুরুত্বপূর্ণ। একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে এই যে তোমার পাশে অনেকেই আছে, কিন্তু যাকে তুমি চাইছো সে নেই। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না,
মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে, কারণ সেটা আসল নাকি নকল জানার জন্য। কিন্তু লোহাকে কেউ সন্দেহ করে না। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে থাকতে হয়। সব সময় সব সম্পর্ক আগড়ে ধরে বেঁচে থাকতে নেই। কখনো কখনো সম্পর্ক বাঁচাতে দূরে থাকতে হয়। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই বুঝতে পারবে না যে ঘুমহীন রাত কতটা কষ্টের হয়। একটা কথা কি জানো তো, বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। কখনো কখনো ভুল মানুষকে আগড়ে ধরতে গিয়ে আমরা সারা জীবনের জন্য মানসিক অশান্তিকে আপন করে নিই। শিক্ষা হচ্ছে পৃথিবীর শক্তিশালী অস্ত্র, যা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। জীবনে অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ো না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। জীবনে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না। মানুষ ঠকতে ঠকতে সফলতার পথ খুঁজে পায়, আর যে ঠকায় সে শেষে সব কিছু হারিয়ে ফেলে। জীবনে উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে ধন সম্পত্তি পাবেন সেখানে শান্তি নেই, আর যেখানে মন পাবেন সেখানেই শান্তি আছে। জীবনে খুশি থাকতে চাইলে এই 4টে কাজ অবশ্যই করুন। টাকা রোজগার করুন, নিজের ফ্যামিলিকে ভালো রাখুন, জীবনে আনন্দ উপভোগ করুন, এবং লোকে কি বলল সেই কথায় কান দেবেন না। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই পুরানো মানুষটার কথা ভুলে যায়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, আবার কখনো বাধ্য হয়ে। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের কারণ। আমি মানুষকে বহুবার বিশ্বাস করে দেখেছি। এক প্লেটে খাওয়া মানুষটাও বিশ্বাসঘাতকতা করেছে। এক বালিশে শোয়া মানুষটাও মন ভেঙেছে। 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা, 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা। অর্থাৎ সমাজে ভালো মানুষের চেয়ে বিষাত্মক মানুষের দাম বেশি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো করতে আসবে না। পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় আর কিছু নেই। যেখানে মানসিক শান্তি পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, কারণ পিছনে তেমন কিছু থাকে না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়াটা ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়, সেটা টাকা পয়সা হোক কিংবা ভালোবাসা। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছুটা সত্যের মুখোমুখি হওয়া যায়। একটা সম্পর্কে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি
খুব দামি, তাই তার দুর্বলতা জেনেও তাকে আঘাত করো না। সেই মানুষটার ভালোবাসা সম্মান করতে শেখো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষ অনেক বেশি। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যতই কষ্টের সময় আসুক না কেন হাসি মুখে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। জীবনে ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ সময়ের মধ্যে লড়াই করতে হয়। এই শহরের মানুষগুলোই বড় অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। জীবনে সাকসেসফুল হতে গেলে কি লাগে জানো? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, আর প্রচণ্ড জেদ। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারল। তোমার ভালো দিকটা তো সবাই পছন্দ করবে, কিন্তু খারাপ দিকটা জেনেও যে পাশে থাকবে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসো। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, কিন্তু মানুষ যখন সেটা হারিয়ে ফেলে তখন সে বুঝতে পারে যে সে কি হারিয়েছে। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখে দিও, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয়। পা চেটে অধিকার পাওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে একা থাকা অনেক গর্বের। ভালোবেসে স্বয়ং ঈশ্বরও কাঁদতে বাধ্য হয়েছিলেন, আর আমরা তো মানুষ মাত্র। একটা কথা কি জানো তো, তীব্র ভালোবাসার থেকে এই দুনিয়াতে আর কিছু নেই। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। যত্ন করে আগলে রাখতে শেখো প্রিয়। আমার মতো অনেককে পাবে, কিন্তু আমাকে কোথাও খুঁজে পাবে না। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময় বলে দেয়। শুধু অ্যালার্জি হলেই চুলকায় না। আপনি ভালো আছেন এটা দেখেও অনেকের চুলকানি হয়। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই। কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো, আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। দায়িত্ববান স্ত্রী পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। অনেকটা সময় লেগেছে পাথর হতে, এখন আমি আর মাটি হতে চাই না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেই ভেঙে পড়বে। একটা কথা কি জানো তো, ঠকানোর জন্য 1 এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস করবে সে তোমাকে এমনিতেই ঠকিয়ে দেবে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও
বেশি মূল্যবান। কিছু মানুষের সমস্যা একটাই, তারা সবসময় সবার থেকে প্রায়োরিটি পেতে চায়, কিন্তু কাউকে কখনো প্রায়োরিটি দিতে চায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।